গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি চৈতালি ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল থেকে এত আমার কাজের চাপ, বিশ্বাস করবেন না। একা সংসার হলে যা হয় আর কি, আমাদের মতন গৃহিণীরা যারা সারাদিন বাড়িটার মধ্যে সমস্ত দিকটা দেখে এবং পরিচালনা করে, সন্তানের দেখা, হাজবেন্ড, আমার শ্বশুরমশাই, সবাইকে দেখভাল করে সংসারটাকে যে সামলানো, মানে যারা যারা আমার মতন যারা গৃহিণীরা তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন। একদম আমি আসতে পারিনি এই ব্লগ ভিডিওর মাধ্যমে, তাই আমি মনে করলাম যে এই ইভিনিং একটু গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি। চলুন আমার ঠাকুর ঘরটায় দেখবেন, দিয়ে এসেও তবে সব কাজগুলো যেন এখনও যেন হাঁ করে বসে আছে। হ্যাঁ, আল্লাটার যে অবস্থা হয়ে আছে, সব আসে, এসে যে যা ছেড়ে ফেলে দেয়। হ্যাঁ, এবার আমাকে সেই সব আল্লাহ গুছিয়ে তুলতে হয়। চিন্তা করুন তো, ওই একটা কথাই বললাম, একা সংসার হলে যা হয়। হ্যাঁ, যাই হোক, আপনারা আমার বন্ধুর মতন আমার পাশে থাকবেন এবং আমার ব্লগ ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আমি আপনাদের কাছে সমস্ত কিছু জিনিস আমি শেয়ার করতে পারবো। আশা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের ইচ্ছায় আপনারা সত্যিই সকলে ভালো থাকুন এবং আমিও যেন ভালো থাকি, আপনাদের সামনে আমি আসতে পারি ব্লগ ভিডিও নিয়ে ডেলি। আর কি বলবো, চলুন আমি ঠাকুরের শাড়িটা পরে নিয়েছি, এবার আমি ঠাকুরের ঘরে গিয়ে একটুখানি সন্ধ্যটা দিই, তারপরে আপনাদের সঙ্গে অনেক কিছু কথা আছে, অনেক কিছু জিনিস আমি শেয়ার করব। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার ঠাকুর ঘরটা, চলুন গিয়ে একটু সন্ধ্যটা দিয়ে একটু দেখুন আপনারা। বন্ধুরা, আমি ওপরে সন্ধ্যা দেখিয়ে এলাম। মেয়ে এখন বায়না করছে যে মা আমাকে একটু ম্যাগি করে দাও। আজকে ওর টিউশনি পড়া নেই, বললো যে মা আমি বাড়িতে আছি, তুমি আমাকে ম্যাগি করে দাও। এখন আমি যাব আবার রান্নাঘরে গিয়ে এখন ম্যাগি করি
তারপরে মানে সেই বললাম না, কাজগুলো সে একদম মুখের দিকে চেয়ে বসে আছে যে আমরা আছি, তোমরা এসো আমাদেরকে একটু পরিষ্কার টরিষ্কার করো। হুম। বিশ্বাস করুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন যে চৈতালি বাড়িতে কি করে। হ্যাঁ, এটা যে আমি ইউটিউব করে যে বাড়িয়ে কিছু বলছি সেটা নয়, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে চৈতালি ভুল বলছে না ঠিক বলছে। একা সংসার বলে যা হয় আর কি, একদম সত্য কথা। ঠিক আছে, তাহলে মেয়ের জন্য একটু ম্যাগি ট্যাগি একটু করে দিই, যাই হোক। আর কি বলবো, আর তারপরে এইসব গুছোনো আছে এগুলো করব। আবার তো সন্ধেবেলা রুটি, আমাদের বাড়িতে সবাই রুটি খায়। আমার হাজবেন্ড শ্বশুর সব রুটি খায়, আমারও রুটি ভক্ত, আমিও হয়ে গেছি, মেয়েও রুটি খায়। আবার আটা মাখো, রুটি তৈরি করো, অনেক কাজ। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমার সঙ্গে থাকুন, এবং ভালো লাগলে আমাকে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারাই পারেন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আমি একটি ছোট ইউটিউবার, প্রথম ইউটিউব চ্যানেল আমি একটু ওপেন করেছি। আপনারা আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও দূর একটু এগিয়ে নিয়ে যান। এইটাই হচ্ছে আপনাদের কাছে বন্ধু হিসেবে একটু রিকোয়েস্ট। হ্যাঁ, আর কি বলবো, আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমি তাহলে কি হয় আরও উৎসাহ পাবো, আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদেরকে কাছে তুলে ধরতে পারবো। আমার পরিবারের ফ্যামিলি, এবং আমি খুব একটু ঘুরতে একটুখানি ভালোবাসি, আমার হাজব্যান্ডের জন্যেই আরও ওই ব্যাপারটা হয়েছে। মেয়েরা ঘুরতে ভালোবাসে না এটা কখনো হতে পারে? আমার হাজব্যান্ড খুবই আর কি এদিক ওদিক বাইরে বেড়াতে যায়, ঘুরতে বেড়াতে, আমাকেও সঙ্গে করে নিয়ে যায়। তা সেই সুবাদে আমারও ঘোরা হয়ে যায় এদিক ওদিক। হ্যাঁ, তা সেই সব জিনিসও আপনাদের কাছে আমি তুলে ধরবো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমি অনেক দূর এগোতে পারবো। ঠিক আছে, আর কথা এগোবো না, এবার যাই মেয়ের একটু ম্যাগি তৈরি করে দিই। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা, আমার রুটি তৈরি হয়ে গেছে। এবার ওদেরকে সব খেতে দিয়ে দিলাম। মেয়ে আর হাজবেন্ড খাচ্ছে, শ্বশুরকেও খেতে দিয়ে এসছি। এবার আমি খেতে বসবো। তারপরে অনেক কাজ আছে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো, কারণ সকালবেলা উঠেই তো আবার কাজ। তারপরে নিজে একটু ফেস ওয়াশ দিয়ে একটুখানি পরিষ্কার করে একটু মুখ টুকগুলো ধুয়ে মশারি টশারি খাটিয়ে তারপর শোয়া। বন্ধুরা, সেই থেকে অনেক কাজকর্ম হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মশারি টশারি টাঙানো হয়ে গেছে। এবার গুড নাইট জানাচ্ছি আপনাদের। আবার দেখা হচ্ছে পরের ভিডিও পরের দিন।